আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এইচএসের সিলেবাসের অন্তর্গত উইলিয়াম শেক্সপিয়ারের একটি সোনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা অনেক কিছু জানো বা তথ্য তোমাদের আছে, একটু বলে নিই। উইলিয়াম শেক্সপিয়ার যে 154টি সোনেট রচনা করেছেন, কোনো সোনেটের শিরোনাম ছিল না। সেই কারণে প্রতিটি সোনেটের প্রথম লাইনটাকে শিরোনাম হিসেবে পরবর্তীকালে গ্রহণ করা হয়। ঠিক তেমনই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটি সোনেটের প্রথম লাইন। সোনেটগুলো সাধারণত আমরা নাম্বারে চিনি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে একটা সোনেট, যেটি সোনেট 18 নামে পরিচিত। সোনেট 18 মানে সোনেট 18। আমি প্রথমেই এই সোনেটটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ভালো করে এগুলো শুনবে। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। এখান থেকে ওয়ার্ড মিনিং বা যদি কোনো প্রশ্ন থাকে, এসএকিউ, ব্রড কোশ্চেন, তোমরা আমাকে অবশ্যই জানাবে। তাহলে প্রথমে আমি কবিতার ব্যাখ্যা করে নিই। কবিতাটি শুরু করেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। অর্থাৎ কবি বলেছেন যে তিনি কি তার বন্ধুর সৌন্দর্যটাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতায় তার বন্ধুর সৌন্দর্যটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন। এখানে তার বন্ধু বলতে মেল ফ্রেন্ড, নট ফিমেল ফ্রেন্ড। তাই তিনি প্রথমে প্রশ্নচিহ্ন দিয়েছেন। অর্থাৎ কেন প্রশ্নচিহ্ন দিয়েছেন? তিনি সন্দেহ করেছেন, তার মনে সন্দেহ রয়েছে, তুলনা করা কি ঠিক হবে, কেন ঠিক হবে বা ঠিক হবে না। কারণ বলছেন দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, কারণ তার বন্ধুর সৌন্দর্য আরও সুন্দর, আরও সংযত। কার থেকে? না গ্রীষ্মের দিনের থেকে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাস মে মাসের ফুলের কুড়িকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার লিস হ্যাড অল টু শর্ট আ ডেট, এবং গ্রীষ্মের দিনগুলি খুব ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর মধ্যে এই ত্রুটিগুলো নেই। অর্থাৎ গ্রীষ্মকালে যেমন ঝোড়ো বাতাস ফুলের কুড়িকে নষ্ট করে দেয়, গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী, এগুলি তিনি গ্রীষ্মকালের ত্রুটি হিসেবে তুলে ধরেছেন। কিন্তু তার বন্ধুর মধ্যে এই ত্রুটিগুলো নেই। অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য আরও এর থেকে বেশি। বলেছে সামটাইম টু হোয়াট দ্য আই অফ হেভেন সাইন্স। আই অফ হেভেন বলতে তিনি সূর্যকে বুঝেছেন। বুঝে সূর্য কখনো কখনো প্রচণ্ড পরিমাণে তাপ দেয়, যেটা আমরা দেখে থাকি। অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, কিন্তু সেই সূর্যেরও তাপ বা তার সোনালি রং কখনো হারিয়ে যায়। কিন্তু তার বন্ধুর সৌন্দর্য এমন নয় যে কখনো হারিয়ে যাবে বা কমে যাবে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রকৃতির প্রতিটা বস্তু তার সৌন্দর্য হারায় বাই চান্স, দৈবাৎ কোনো কারণে, অর নেচার চেঞ্জিং কোস আনট্রেন্ড, বা প্রকৃতির পরিবর্তনের কারণে প্রকৃতির প্রতিটা বস্তুর সৌন্দর্য কখনো কখনো হারিয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনো হারায় না। তাই বলেছেন বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই মানে তার, ইটার্নাল সামার বলতে এখানে তার চিরন্তন সৌন্দর্য। অর্থাৎ বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তার চিরন্তন সৌন্দর্য শ্যাল নট ফেড, কখনো মিলান হবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার ইউ ওয়েস্ট, অর্থাৎ তার বন্ধু যে সৌন্দর্যের অধিকারী। নর শ্যাল ডেথ ব্রাক দ্য ওয়ার্ডেস্ট ইন ইস সেড, অর্থাৎ সেই সৌন্দর্য কেড়ে নিতে মৃত্যু কখনো সাহস হবে না বা গর্ববোধ করবেন না। অর্থাৎ তার বন্ধুর যে সৌন্দর্য আছে তা মৃত্যু কখনো ছুঁতে পারবে না, তার সৌন্দর্য চিরন্তন। হোয়ার ইন ইটার্নাল লাইন্স টু টাইম টু গ্রোস্ট, অর্থাৎ তার সোনেটের প্রতিটা লাইনের মধ্য দিয়ে তার সৌন্দর্য চিরন্তন হয়ে থেকে যাবে।
এবং তার বন্ধুর সৌন্দর্য কতদিন থাকবে? সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে। আইস ক্যান সি, চোখ দিয়ে দেখতে পাবে, অর্থাৎ মানুষ যতদিন জীবিত থেকে তার এই সনেটটা পড়বে ততদিন তার বন্ধুর সৌন্দর্যটা টিকে থাকবে। সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন পর্যন্ত তার এই সোনেট তার বন্ধুকে সৌন্দর্য দান করে যাবে। লাইন বাই লাইন কবিতাটি পড়ে সমস্যা হলে জানাবে, আমি সাবস্টেন্সটা ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা ভালো করে শুনবে। কারণ সাবস্টেন্সে যে সমস্ত সেন্টেন্স ইউজ করছি নোট লেখানোর সময় আমি এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করে সাবস্টেন্স বা আদার যে 4-5টা নোট হবে সবই দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আসি আমরা সাবস্টেন্সে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার, his friend is more lovely and more temperate than a summer's day. শেক্সপিয়ারের মতে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনে চাইতে আরো সুন্দর, আরো সংযত। In summer days, rough winds shake the darling birds of May. গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস ফুলের কুড়িকে নষ্ট করে দেয়। And summer is very brief, অর্থাৎ গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী। These are the faults of summer's day, but his friend is not so. Sometime the sun shine be hot, but his gold complexion, অর্থাৎ তার সোনালী রং, sometime declines, তার সেই রূপ কখনো কখনো কমে যায়। বাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ নট সো, হিজ ফ্রেন্ডস বিউটি ইজ ইটার্নাল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার, দ্য বিউটি দ্যাট হিজ ফ্রেন্ড possesses never be stolen. Every object of nature is subject to change and decay. প্রকৃতির প্রতিটা বস্তু পরিবর্তনশীল, ক্ষয়শীল, but his friend's beauty is not so. His friend's beauty will live on as long as man reads the sonnet, and this sonnet gives life or beauty to his friend. So according to the poet William Shakespeare, his friend's beauty is eternal. ভালো করে সাবস্টেন্স শুনবে, প্রতিটা লাইন ব্যাখ্যাগুলো ভালো করে শুনে টেক্সট বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। আমার কাছে কোনো টেক্সট বই নেই, সেই কারণে একটু টেক্সটের সমস্যা রয়েছে। যাও, টেক্সট বই ছাড়া আমি ব্যাখ্যা করে দিলাম, লাইন বাই লাইন তোমরা মিলিয়ে নেবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। থ্যাংক ইউ।